একটি ছোট শহরে থাকত একটি ছেলে। তার নাম ছিল রায়ান। সে ছিল খুবই বুদ্ধিমান। তার মধ্যে এত সম্ভাবনা ছিল যে চাইলে সে জীবনে যে কোনো কিছু করতে পারত। রায়ানের একটি বড় স্বপ্ন ছিল। সে বড় হয়ে একজন ডাক্তার হতে চেয়েছিল। সবকিছু ভালোই চলছিল। তার লক্ষ্য ছিল পরিষ্কার। কিন্তু রায়ানের একটি বড় সমস্যা ছিল। সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারত না। রায়ানের মন সবসময় অস্থির থাকত। যখনই সে পড়তে বসত, তার মন তখনই এদিক সেদিক ছুটে যেত, কখনো ফোনের দিকে, কখনো ফেসবুক বা ইউটিউবের দিকে, আবার কখনো অকারণ কল্পনায় ডুবে যেত। সে প্রায়ই নিজেকে বলতো, এখনও তো অনেক সময় আছে, পরে পড়ব। কিন্তু মজার বিষয় হলো, সেই পরে আর কখনোই আসত না। তার বাবা মা, এমনকি স্কুলের শিক্ষকরাও তাকে বারবার বলতেন মনোযোগ দিয়ে পড়াশুনো করা কতটা জরুরি। কিন্তু রায়ান মনে করত, যদি কেউ বুদ্ধিমান হয় তাহলে সে এমনিতেই সফল হবে। তার মনে হতো এর বাইরে আর কিচ্ছু দরকার নেই। একদিন স্কুলের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হলো। রায়ান মনে মনে অনেক আশা করেছিল, যদি সে এই বৃত্তি পায় তাহলে তার ডাক্তার হওয়ার স্বপ্নটা আরও একটু সহজ হয়ে যাবে। কিন্তু ফলাফল দেখে তার বুক ভেঙে গেল। সে ফেল করেছে। তার বন্ধুরা, যারা নিয়মিত পড়াশুনো করত, সবাই খুব ভালো ফল করেছে। যে শিক্ষকরা একসময় তার প্রশংসা করতেন, তারাই এখন হতাশ চোখে তার দিকে তাকাচ্ছিলেন। সেই সন্ধ্যায় রায়ান একা বসেছিল। তার খুব লজ্জা লাগছিল। সে জানত তার বুদ্ধির কোনো অভাব নেই। তার একমাত্র ভুল ছিল সে সময় নষ্ট করেছে। ঠিক সেই মুহূর্তে রায়ান একটি গুরুত্বপূর্ণ সত্য বুঝতে পারল। শুধু বুদ্ধিমান হলেই হয় না, শৃঙ্খলা না থাকলে কোনো সাফল্য আসে না। সেই মুহূর্তেই রায়ান সিদ্ধান্ত নিল, তাকে নিজেকে বদলাতে হবে। তাই সে এমন একজন শিক্ষকের খোঁজ করতে লাগল, যিনি শুধু বিষয় পড়াবেন না, বরং শৃঙ্খলা গড়ে তুলতেও সাহায্য করবেন। অবশেষে সে খুঁজে পেল কোচ মিলারকে। তিনি ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ শারীরিক শিক্ষা শিক্ষক। কোচ মিলার শুধু ব্যায়াম শেখাতেন না, তিনি ছাত্রদের মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণও শেখাতেন। লোকেরা বলতো, তার তত্ত্বাবধানে এমনকি সবচেয়ে অমনোযোগী ছেলেরাও ধীরে ধীরে শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠত। রায়ান কোচ মিলারের কাছে গিয়ে বলল, কোচ, আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারি না। পড়তে বসলে আমার মন এক জায়গায় স্থির থাকে না। আমি কিভাবে মনোযোগ বাড়াতে পারি? কোচ মিলার মৃদু হেসে বললেন, রায়ান, মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাই। তিনি রায়ানকে স্কুলের খেলার মাঠে নিয়ে গেলেন। খেলার সরঞ্জামের ঘর থেকে একটি খেলনা ধনুক আর তীর বের করলেন। মাঠে একটি বোর্ড বসিয়ে তিনি বললেন, এই বোর্ডের ঠিক মাঝখানে যদি তুমি তীর মারতে পারো, তাহলেই বুঝবো তোমার মনোযোগ কতটা শক্ত। রায়ান তীর ছুড়ল, কিন্তু লক্ষ্যভেদ করতে পারল না। কোচ জিজ্ঞেস করলেন, তুমি যখন তীর ছুঁড়ছিলে তখন কি কি দেখছিলে? রায়ান বলল, চারপাশের গাছ, মাঠ আর বোর্ড, সবকিছুই। কোচ মাথা নেড়ে বললেন, এইটাই তোমার আসল সমস্যা, তুমি একসাথে সবকিছু দেখছো। তিনি আরও বললেন, একজন ভালো খেলোয়াড় শুধু লক্ষ্যবস্তুর দিকেই তাকায়, আর কিচ্ছু নয়। রায়ান, তোমার মনও এখন সবকিছু নিয়ে ব্যস্ত, ফোন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব। জীবনে সফল হতে চাইলে পড়ার সময় শুধু নিজের লক্ষ্যেই মনোযোগ দিতে হবে, আর কোথাও নয়। রায়ান কথাটা বুঝতে পারল, কিন্তু সে জিজ্ঞেস করল, কোচ, আমি শুরু করব কোথা থেকে? আমি কিভাবে শৃঙ্খলাবদ্ধ হব? কোচ মিলার বললেন, আমি তোমাকে 4টি সহজ নিয়ম বলছি, এগুলো মানতে পারলেই যথেষ্ট। প্রথম নিয়ম, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। যখনই মন অন্যদিকে চলে যাবে, নিজেকে বলবে, এটা আমার পড়ার সময়, এখন আমাকে মনোযোগ দিতে হবে। দ্বিতীয় নিয়ম, একটি রুটিন তৈরি করো। প্রতিদিন কখন পড়বে, কখন বিশ্রাম নেবে, সব ঠিক করো। ধীরে ধীরে তোমার মস্তিষ্ক এই রুটিনে অভ্যস্ত হয়ে যাবে। তৃতীয় নিয়ম, বিভ্রান্তি দূরে রাখো। ফোন, টিভি আর অপ্রয়োজনীয় অ্যাপ তোমার সময় চুরি করে। পড়ার সময় এগুলো দূরে রাখবে। চতুর্থ নিয়ম, প্রতিদিন অনুশীলন করো। একদিনে কিছুই হয় না, প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যেস গড়ে তোলো। এইটাই মানসিক শৃঙ্খলার আসল চাবিকাঠি। রায়ান মন দিয়ে কোচের সব কথা শুনল। সে নিজের জন্য একটি কঠোর রুটিন বানালো। পড়ার সময় সে ফোন বন্ধ রাখত। যখনই তার মন অন্যদিকে চলে যেত, সে নিজেকে বলতো, আমার লক্ষ্য ডাক্তার হওয়া। শুরুর দিকে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তার মনোযোগ বাড়তে লাগলো। কিছুদিন পর সে ঘন্টার পর ঘন্টা কোনো রকম বিভ্রান্তি ছাড়াই পড়াশুনো করতে পারত। কিছু মাস পরে সে আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসল। এবার সে শুধু পাসই করল না, সে প্রথম স্থান অর্জন করল। রায়ান বুঝতে পারল, এটা ভাগ্য নয়, শুধু মেধাও নয়, এটা ছিল শৃঙ্খলা আর একাগ্রতার ফল।
প্রায় 1 বছর পরে যখন সে মঞ্চে উঠে বৃত্তি গ্রহণ করছিল, তার মনে পড়ল কোচ মিলারের একটি কথা। মন হলো একটি বুনো ঘোড়ার মতো। তুমি যদি তাকে নিয়ন্ত্রণ না করো, সে তোমাকে যেখানে খুশি টেনে নিয়ে যাবে, কিন্তু তুমি যদি তাকে প্রশিক্ষণ দাও, সে তোমাকে ঠিক তোমার গন্তব্যে পৌঁছে দেবে। সেই দিন থেকে রায়ান একটি নীতিতে বিশ্বাস রাখতে শিখল, মনকে শৃঙ্খলার মাধ্যমে প্রশিক্ষণ দাও, সাফল্য নিজেই তোমার পিছু নেবে। যদি তোমার মনে হয় এই গল্পটি আরও মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করো এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি খুব শিগগিরই আবার ফিরে আসব আর একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরো, কৃতজ্ঞ থাকো